তাপের তোড়ে অতিষ্ঠ মানুষ, হিট অ্যালার্ট বাড়ল আরো 3 দিন। রবিবার থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষমতার জন্য মরিয়া বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। গাদ জলাশয় ধ্বংস, পানির হিস্সা আদায়ে ব্যর্থতার কারণে এত গরম, মন্তব্য মির্জা আব্বাসের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র তাপপ্রবাহ এখনো চলছে, বাতাসে যেন আগুনের হলকা। বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কিছুতেই স্বস্তি ফিরছে না মানুষের। ভ্যাপসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় পান করছেন অনেকে। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ভাড়া হতে মারতে পারছি না, রাত গরমে বাইরে বেরোতে পারছি না, প্যাসেঞ্জার উঠতেছে না, অসুখ বালা হচ্ছে, আমরা ঠিক মতন কাজ কাম করতে পারছি না। তীব্র গরমে সাতক্ষীরায়ও হাঁসফাঁস অবস্থা মানুষের। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ। বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। বিশেষ প্রয়োজনে যারা বের হচ্ছেন তারাও আগেই ঘরে ফিরছেন। দুপুরের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে শহর। এদিকে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছেন বরিশালের মুসল্লিরা। নগরীর একে স্কুল মাঠে এ নামাজে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মইনি। চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ ময়দানেও ইস্তিসকার নামাজ আদায় করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। রাজশাহী নগরীর তেরোখাদিয়া শহীদ এইচ.এম. কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল 8:30টায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। রংপুরের বিভিন্ন উপজেলায় ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি চাওয়া হয়। গোপালগঞ্জে পৌর ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজে অংশ নেন মুসল্লিরা। গুনাহের কারণে এমন বিপর্যয় মনে করেন ইমাম। সকল গুনাহ মাফ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আকুতি জানান তিনি। জগৎ সমূহের পালন কর্তা ও আল্লাহ মেহেরবানি করে আমাদের দিকে আপনার রহমতের নজর দান করেন, রহমতের পরিবর্ষণ করেন। বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে আল ইসলাহ একাডেমি মাঠে ইস্তিসকার নামাজে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ শেষে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন মুসল্লিরা। অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ থেকে মুক্তি চান তারা। ফরিদপুর শহরের চাঁদমারি ঈদগাহ ময়দানেও বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী মুসল্লি নামাজে শরীক হন। আল্লাহর কাছে তাপদাহ থেকে মুক্তি চান সবাই। এছাড়া পটুয়াখালী, গাইবান্ধা, মাদারীপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নোয়াখালী, পঞ্চগড় ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে দেশের 16টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে চলমান হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল শনিবার পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরু থেকেই দেশে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে যেতে হচ্ছে অনেককেই। তবে তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষরা। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। পরবর্তী 72 ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4 মে থেকে শনিবার স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। প্রজ্ঞাপনে বলা হয়, তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরের যে কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। এর আগে দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহে 21 এপ্রিল ছুটি বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার।
থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে বিকেল 5:13 ব্যাংককের রাজপ্রাসাদে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুসিত প্রাসাদের আমফর্ন সাথার্ন থ্রোন হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজা ওয়াজির আলম কর্ণ ও রানী সুথিদা বজ্রসুধা বিমল লক্ষণ। সাক্ষাৎ শেষে রাজপ্রাসাদের বিভিন্ন সংগ্রহ প্রধানমন্ত্রীকে ঘুরে দেখান তারা। শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিহিত করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে। সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদাগারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেওয়ার চেষ্টা করছে। তীব্র গরমের জন্য সরকারই দায়ী বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, জলাশয় ভরাট, বৃক্ষ নিধন আর পানির ন্যায্য হিস্সা আদায়ের ব্যর্থতার জন্যই সরকারকে এর দায় নিতে হবে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের গণবিরোধী নীতির কারণেই অনাহারে অর্ধাহারে কাটছে সাধারণ মানুষের জীবন। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। তীব্র গরমের মাঝে বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। আজকে বলতে পারেন যে গরম লাগলো সরকারের দোষ, অবশ্যই সরকারের দোষ। খুব ধীরে ধীরে বাংলাদেশটা একটা মরুকরণ প্রক্রিয়ায় চলে যাচ্ছে। তার একটি মাত্র কারণ, অবৈধ সরকার, নতজানু সরকার, নতজানু পররাষ্ট্রনীতি। আজকে দেখেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় পানি নাই, তিস্তার কারণে, তিস্তা ব্যারেজের কারণে তিস্তায় পানি নাই। এর আগে সকালে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নেতারা অভিযোগ করেন, মেগা উন্নয়নের নামে মেগা চুরি চলছে। উন্নয়নের ফানুস উড়িয়ে টাকা লুটপাট করতে পরিবেশ ধ্বংস করছে ক্ষমতাসীনরা। আমাদের কানাডায় বেগম পাড়াও নাই, মালয়েশিয়াতে সেকেন্ড হোমও নাই। আমাদেরকে সরকার চাইলেও এই দেশ থেকে তারাই দিতে পারবে না। আমরা এই দেশে অবস্থান করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করব এবং বাংলাদেশের অখণ্ডতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। সারা দেশ আগুনে পুড়ছে, মানুষ না খেয়ে অবস্থায় আছে। এক বেলা খায়, আরেক বেলা খাইতে পায় না, কিন্তু প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নাই, বলে কোনো অসুবিধা নাই, বলে গরমও নাই, চালের অভাবও নাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে গ্রামাঞ্চল ধ্বংস করা হচ্ছে। আসলে এই সংকট, খাদ্য নেই, সবজি নেই, মুরগি মাংসের দাম আকাশ থেকে আরো মহা আকাশের দিকে ছড়িয়ে গেছে, মানুষ খেতে পারছে না। তাই এখন রেশনের দোকান খোলা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। সিকান্দার রেহমান, বাংলাভিশন, ঢাকা। কিছুতেই থামছে না শেয়ার বাজারের দরপতন। সার্কিট ব্রোকার দিয়ে দাম কমার সীমা 3% বেঁধে দেওয়ার প্রথম দিনেই আরও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। অস্বাভাবিক এই পরিস্থিতির জন্য নিয়ন্ত্রক সংস্থার অপরিকল্পিত সিদ্ধান্তকে দুষছেন বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও মনে করেন, এখন স্বাভাবিক আচরণ করছে না পুঁজিবাজার। ভালো সিদ্ধান্তের খারাপ প্রতিক্রিয়া দেখিয়ে পুঁজিবাজারে পতন ঘটানো হচ্ছে, এমন অভিযোগ বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। পতনের বৃত্তে আটকে গেছে শেয়ার বাজার। টানা পতন ঠেকাতে 3% দাম কমার সার্কিট ব্রেকার বেঁধে দিয়েও থামানো যায়নি দরপতন। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের প্রথম ঘণ্টাতেই সূচক পড়ে যায় প্রায় 100 পয়েন্ট।
দিন শেষে সূচক 60 পয়েন্ট হারালেও দর হারিয়েছে 300টি কোম্পানির শেয়ার। কালকে যে নিউজটা দিল এটা ঠিক করে না, এটা দেওয়া উচিত না। বাজারকে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত না, বাজারকে ছেড়ে দেওয়া উচিত। বাজার বাজারের মতো চলবে, 3000 আসার হইলে 3000 আসবে। সবাই সুবিধা নেওয়ার চেষ্টা করে, এখন সুবিধাদের যারা নেওয়ার চেষ্টা করে তাদের পক্ষে সবচেয়ে চলে যায়, সাধারণ বিনিয়োগকারীর বিপক্ষে চলে যায় এই সমস্ত সিদ্ধান্তগুলো। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বলছেন 3% সার্কিট ব্রেকার আরোপের সিদ্ধান্তে বাজারে বেড়েছে বিক্রির চাপ। বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, এটা যে কেউ কারোর পরস্পর বিরোধী এই বিষয়টা এরকম নয়। ভুল সিদ্ধান্ত বা টুকরা চিকিৎসা বলবো না, এটা তো বিনিয়োগকারীদের স্বার্থেই করা হয়েছে। এখন বিনিয়োগকারীরা জিনিসটাকে আসলে রেগুলেটর যেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করেছেন, বিনিয়োগকারীরা হয়তো ওই পার্সপেক্টিভ থেকে যে বিষয়টাকে নেয়নি। যদিও লেনদেনের পরিমাণটা খুব কম হয়েছে এবং পরবর্তীতে কিছুটা রিকভারও হয়েছে, তো এইটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানও জানিয়েছেন, টানা পতন ঠেকাতে অস্থায়ী সিদ্ধান্তেই আরোপ করা হয়েছে দরপতনের সীমা, কিন্তু বাজার যে আচরণ করছে সেটাকে স্বাভাবিক মনে করছেন না তিনি। ইন্ডেক্সের ইম্প্যাক্টটাই আমাদের মানুষের মধ্যে ভয়ের কারণ হয়, ফোর্স সেল হয়, মার্জিন কল হয়। এইটাই আমাদের একটা ম্যানেজমেন্ট এখন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা কিছুদিন যাবৎ খেয়াল করছিলাম যে 10-15 দিন বা 1 মাসের মতো যে মার্কেটটাকে প্রায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন সেটা থামানোর জন্য আমাকে তো একটা ওষুধ দিতে হয়। তবে এখানে আমরা এটা বলে দিয়েছি ইটস এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, জাস্ট টু স্টপ। কিন্তু দেখেন যারা রিয়্যাক্ট করেছে তাদের রিয়াকশনের কারণ কি? কারণ এখানে তো মার্কেট পড়ে যাচ্ছিল, তো আমরা সেটা থামানোর জন্য কাজ করছি, তো সেটাতে রিয়াকশন হবে কেন? রিয়াকশন হয়েছে নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা হয়ে গেছে। কারো কান কথা বা গুজবে আতঙ্কিত না হয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী জুলাই G20 সম্মেলনের আগেই ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে খেলাধুলার নিরাপত্তা ও কারিগরি সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ফেরেজ। জানান এছাড়া আলোচনা হবে ভিসা ইস্যুতেও। কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপ টকে অংশ নিয়ে তিনি একথা জানান। তিনি জানান ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনা আছে ব্রাজিলের। অনুমতি মিললে ঈদের আগেই তার দেশ থেকে গরু আমদানি সম্ভব। ব্রাজিলের রাষ্ট্রদূত জানান বাংলাদেশে এখনও কোনো বিনিয়োগ না থাকলেও শিগগিরই এখানে বিনিয়োগের সম্ভাবনা আছে, বিশেষ করে পোশাক খাত ও প্রযুক্তি খাতে। রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। বিশ্বের অনেক সমস্যা থাকলেও রোহিঙ্গা সমস্যাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেও জানান তিনি। আন্তর্জাতিক আইন মেনেই ব্রাজিল চলবে, ফলে আইপিএস কিংবা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তাপের তোড়ে অতিষ্ঠ মানুষ, হিট অ্যালার্ট বাড়ল আরো 3 দিন। রবিবার থেকে খুলছে স্কুল কলেজ। ক্ষমতার জন্য মরিয়া বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। গাছ জলাশয় ধ্বংস, পানির হিস্সা আদায়ে ব্যর্থতার কারণে এত গরম, মন্তব্য মির্জা আব্বাসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।